হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এই জায়গাটা দেখো কি সুন্দর। আমরা যে হোটেলটায় আছি মানে সেখানেই একটা জানলা দিয়ে মানে পিছনের যে জানলাটা আছে সেটা দিয়েই এরকম সুন্দর একটা ফাঁকা জায়গা। এখানে সব ধান চাষ করা হয়, দেখে বুঝতেই পারছো জমিটা খুব সুন্দর লাগছে। এরকম পরিবেশে তো আমরা থাকি না, তাই খুবই ভালো লাগছে। আমরা আর এসব কোথায় দেখতে পাই। চলো, আজকে হচ্ছে সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন। এখন বাজে সকাল 7টা। এখান থেকে ভিডিওটা শুরু করলাম। সবাই রেডি হয়ে গেছি, একদম বেরিয়েই পড়েছি। দেখছো রাস্তায় দাঁড়িয়ে আছি তোমাদের দাদা আসবে বলে। আর হোটেলটা তোমাদের রাত্রে দেখিয়েছিলাম, দিনের বেলা একটু দেখে নাও। আজ আমরা অনেকগুলো স্পট ঘুরবো, থাকো আমার সাথে। পুজো শীতকাল, আমি গ্রীষ্মকাল। ওই লোকটা বলতে আসছে ফাইন করে মনে হয়। প্লাস্টিকের জলের বোতল যেন কি রাখবেন ব্যাগে, যেন না দেখতে পায়। হ্যাঁ, আচ্ছা, পরে যাবেন, আপনারা রেডি হন। পরে গিয়ে কি চান করাবি নাকি রে? রেডি হবো, চান করাবি আছে। ওইটা কত বড়। কি শীত করছে রে। মিঠাই ঠান্ডা ঠান্ডা। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ঠান্ডা গুড মর্নিং, হাওয়া গুড মর্নিং, গোল্ড মর্নিং। গাছের পাতাগুলো ছবি তোলা দেখি। জায়গাটার নাম হচ্ছে সুন্দরবন। তো আজ যেখানে এখন এসে ঘুরছেন এই জায়গাটার নাম হচ্ছে সজনেখালি। তো সজনেখালি কী কী দেখার আছে যেটা আপনাদের একটু বলার আছে। প্রথমে আপনারা উঠে এখানে একটা বনদেবীর মন্দির দেখবেন। যদি এটাও নাও দেখেন, সামনের দিকে আরও দুখানা বনদেবীর মন্দির পাবেন, দুটো পরের স্পটে। তো এরপরে যেটা দেখার আছে, এখানে একটা পুকুর আছে যেখানে রিভার ট্রাফিক বা টার্গেট রাখা হয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে রিজার্ভ করে রেখেছে আপনাদের দেখার জন্য। এটা হচ্ছে এন্ডেঞ্জার স্পিসিস এবং এখানে মেল ফিমেল একসাথে রাখা আছে। কি কারণ? আমাদের ভালো লাগছে, জ্যাকেটের সাথে ম্যাচ। এখান থেকে করছে মনে হয়। ওই তো মুন্ডু বের করেছে। আসল না, আসল মুখ ছিল এমন ভাবে থাকবে না, বোঝা যায়। হ্যাঁ, ওদের তো বোঝা যায় না। না। ও কোথায়? ও আসছে তো। এটা কে জানে বাবা। ঘন্টা পড়ে যায় না জানো। এই দিকটা আছে, এই দিকটা, এদিকে আছে। বোন, এটা বোন দেখার জন্যই তো সুন্দর দিকে। হ্যাঁ, আবার বাঁধের বোন বলেছে কি? ঠিক।
বাঘের বন উচ্চারণ করে না, যা হবে সুন্দরবন, বনই আছে। শুধু বন দেখো আর বাঘের কথা চিন্তা করো, সারাক্ষণ মাথায় বাঘ। কোনো চলো না আসতে। দাঁড়া বাবা, ভিড়টা কমিয়ে যাবো না। আর এই যে পয়েন্টটা, এটা হচ্ছে বাফার জোন। এইখানে মাছ কাঁকড়া সবই অ্যালাউড আছে এবং টুরিস্টদের অ্যালাউ আছে। আয়তন 892 বর্গ কিলোমিটার। আর এই নেত্রকোনা থেকে এই যে এরিয়াটা, এটা হচ্ছে কোল আয়তন 1330 বর্গ কিলোমিটার। এখানে মাছ কাঁকড়া ধরার কোনো ঘোরা কোনোটা এটা আমার দেখা, শুধুমাত্র একটি পয়েন্ট নেত্রকোনা। সেখানে আপনাদের মানে মনের ইচ্ছে থাকা সত্ত্বেও বা ইচ্ছে জানার জন্য এই পয়েন্টটাতে আপনাদের যাওয়ার অনুমতি দেয়। গাছ, সুন্দরী গাছ, সুন্দরী, ওই যে সুন্দরী, গড়ান, গেওয়া, এইটা সুন্দরী। ওর সঙ্গে চলো সব একদম আঙুল টাঙুল সব দেখো, যাবে। এরাই বরং কিছু আনন্দ দিচ্ছে। হ্যাঁ সত্যি, হ্যাঁ ছোটগুলোকে বেশি ভালো লাগে। হ্যাঁ ও বাবা, কোনো ভয় পড়ে গেছে। এই চলে গেছে তো বেঁধে নেবে। এই নদী দিয়ে কিন্তু বাংলাদেশের দিকে যাওয়া যায় বা বাংলাদেশ যাওয়া যায় এই নদী দিয়ে। এবং এই যে নদীর জল আছে, এই জলের মধ্যে 103 প্রজাতির মাছ আছে, যেগুলো আপনার মাছগুলোর নাম হচ্ছে ভেটকি মাছ, ভাঙাল মাছ, তপসে মাছ, পায়রাতলি মাছ, বাগদা চিংড়ি, চাওড়া চিংড়ি এবং 7 প্রজাতির কাঁকড়া আছে। এবং এই জলের মধ্যে 2 প্রজাতির ডলফিন আছে, ইরাবতী এবং গাঙ্গেটিভ ডলফিন আছে। গ্যাজেটিভ ডলফিনটা পাওয়া যাচ্ছে না কেন? একটু দেখতে স্যার, দেখতে আপনারা আজকে পাবেন না, এটা হয়তো আপনাদের কষ্ট লাগবে। আগের বার পেয়েছিলাম আমরা, স্যার পাবে। ওটা কেমন বলুন তো, নদীটাকে শান্ত রাখার দরকার। এই যে বোট চলছে আমাদের ডিস্টার্ব হচ্ছে। সবাই বোটে উঠে পড়েছি আর দেখছো এবারে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছে। আজকে ব্রেকফাস্টে আছে লুচি, ঘুগনি আর মোয়া। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে আর কি করব, সেই তো বসে থাকা। তাই কয়েকটা স্টিল ফটো তুলে নিচ্ছিলাম বসে বসে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো আরও কয়েকটা স্পট ঘুরবো, আর জানি না কত দূর বাঘের দেখা পাবো। চলো দেখতে থাকো। উনি শাহজঙ্গলি বনদেবীর ভাই। এবং এরপরে পাশে একটা ক্যাটাগরি হ্যাঁ 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 গেওয়া, এই যে গেমা, এই গাছে ওই আঠা যদি চোখে পড়ে, হ্যাঁ চোখ নষ্ট হয়ে যায়। ও আচ্ছা, এই গাছে আঠা, আচ্ছা গেওয়া, চোখে পড়ে চোখ নষ্ট হয়ে যায়। বাবা একই ধরন দেখলাম না, গড়ান গেওয়া দেখতে। হ্যাঁ কি একটু একটু করে পার্থক্য হবে। হ্যাঁ 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 তাই দেখছি। এই যে এইটার পাতাটাকে নাড়ুন, হ্যাঁ দেখবেন ওইটার মধ্যে ওই একই রকমের না, ফিলিং ওই হবে, একটা পাতাটা না, এই সুধন্য খালি। ওইদিকে যাবে না, ওইদিকে ঢোকো। একটা ছবি তোল। চলো বন্ধুরা, সবাই ক্যামেরা হাতে কিছুটা মুহূর্ত ধরে রাখার জন্য, আর আমিও তাই করছি। আর এই যে এখানে একটা বাঘ মামার দেখা পেয়েছি, তাই একটুখানি ফটো তুলে নিচ্ছি মিঠি আর আমি। চলো এরপরে আবার বোটে উঠবো। হ্যাঁ সবাইকে টিমটা একবার দেখে নিন, কেউ থেকে গেলে কোনো অসুবিধা নেই। ব্রেকফাস্ট করে ঘুরে এলাম। এবারে দিয়েছে চিংড়ি মাছের পকোড়া, গতকাল দিয়েছিল আমুদে মাছের।
চ চ চ। আস্তে আস্তে আমরা জঙ্গলের আরও ভিতরে ঢুকছি। আর বাঘের দেখা সেইভাবে সত্যি পাইনি, কিন্তু হরিণ দেখেছিলাম। চলো তোমাদেরও সেটা দেখাবো। খুব ভালো লেগেছে, একেবারে স্বচক্ষে যেটা দেখেছি সেটাই। এটা সেফটির জন্য সবাই যাবে, সেফটি। হ্যাঁ রে, এইটা তো দাঁড়া দাঁড়া, তুলতে দে। ওই তো একটা হরিণ তো দূরে ছুটে যাচ্ছে দেখলাম। আর দেখো কত কাছে এই হরিণটা, একেবারে বাচ্চা একটা হরিণ, কি সুন্দর কালার, দারুণ লাগছিল দেখতে। আর গাছের পাতাগুলোও সেরকম একেবারে কচি কচি। ও এখানে হরিণটা খাচ্ছে আর আমরা সবাই মিলে ফটো তুলছি, কিন্তু কেউ কোনো কথা বলতে পারছি না, কথা বললেই ও পালাবে। চলো দেখতে থাকো। জল খেতে আসে তখনই বাঘ ধরে, বুঝেছো? ওই যে পিছন ফিরে খাচ্ছে জল। চটকাতে হবে, ধরে ছড়ে একটু তুলে নিচ্ছ। ওই দেখো বুনো শুয়োরটা এবার নড়েছে। ওই যে কোথায় গো? ওইদিকে, সেই ওই রাস্তার ওইদিকে দুটো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হেঁটে হেঁটে যাচ্ছে না? হ্যাঁ, শুয়োর একজন নেমে গেছে, একজন জলে নেমেছে, একজন স্থলে নেমেছে। এই এগুলো শুয়োর কি শিওর? সরকে দাও, দিয়ে দাও একটু, সরকে সুযোগ করে দাও। চলো ভাত করে দেবো। আর সেখানে রয়্যাল বেঙ্গল হচ্ছে তোমার 80-90, মানে ডবল স্পিড, 3টে। চলো এখান থেকে একটা সুন্দর একটা ভিউ আছে, ভিউটা একটু বলে লেগেছে। আয়রন আছে জানো না? চুলটা পুরো বাজে হয়ে গেছে। হ্যাঁ, ড্রাই হয়ে গেছে না? একটু টক দই দিয়ে দেবে বাড়ি গিয়ে, টক দেখেছো, উপরটা দেখেছো? ডিম টক দই সব দিয়ে দেবে। ভর্তি তেঁতুল, মিষ্টি তেঁতুল দেখ। তেঁতুলও আছে উপরে। এখানেও একটা বনো বিবি মার মা, বনো বিবি। এই চলো আমরা, চলো ব্লু বোর্ড, ব্লু বোর্ড ব্লু দি দেখতে হবে, সার্চ মিটি পর্দাটা ছড়া দিকে একটু খুলি। আর সরাতে হবে না শোনা, তোমার হাওয়া লাগবে, আর দিয়ে দাও। দিয়ে দে দিয়ে দে। আজ দুপুরে আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, মুগের ডাল কিন্তু, আর বাঁধাকপির তরকারি, আলু ভাজা, স্যালাড আর মাছের ঝাল, চাটনি, পাঁপড়। শেষ নেই। কোথায় রে আমরা, যেদিকেই দেখছি এরকম। হ্যালো হ্যালো
আমরা বাবু ওখানে নেই না খাড়ি মুখে 320 টাকা দেখে রেখে আজকে ঘুরে দিল মতনটা বাচ্চা বড় সবার জন্য সুন্দরবনের বইগুলো খুবই কম দামে 20 টাকা করে। সুন্দরবন জঙ্গলটা প্রকৃত কত ভয়ঙ্কর, ডেঞ্জারাস, খতরনাক। শুধু জল আর গাছ থেকে ফিরে যান যারা প্রতিনিয়ত বনে মাছ কাঁকড়া ধরে তারাই চেনে সুন্দরবনকে। আপনারা শুধু জল আর গাছ থেকে জল গোলা করে ফিরে চলে যাবেন, বহু অর্থ চলে যাবে। খুবই সুন্দর, দেখ কি সুন্দর করেছে রে। চলো কিরাম সেটাই দেখাচ্ছে, বুঝেছিস? ফোন করেছো নাকি? আমাদের পেছনেই আসছিল। এবার আমরা যে স্পটে এসেছি এটা হচ্ছে ঝড়খালি, এটাই লাস্ট স্পট। চলো, এখানে বাচ্চাদের 10 টাকা আর বড়দের 30 টাকা করে টিকিট। এই যে 6 জন আছি, আমাদের 6টা। ঠিক আছে, এখান থেকে চলে যাবো, আবার আপনারা আসবেন, ভালো থাকবেন। ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। খুব সুন্দর ঘোরালেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। যান, আবার আসবেন, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। এলাম। ঠিক আছে। আচ্ছা, বাহ, সামনে আসছি, বুঝতে পারছি আমরা দিদি দেখতে পাচ্ছি না। এই জানে ওর ছবি তুলছে। সবাইকে দেখা পাচ্ছে। কেটে কেটে মাংস ভালো, ওকে আবার দেখিনি, এটা অনেক বড়। এখানে বিশাল বড় এরিয়া নিয়ে এটা তৈরি করা হয়েছে। আর দেখলে ময়ূর দেখলাম, বাজ পাখি দেখলাম, আর কুমির দেখলাম একটা। তার মধ্যেই একটু একটা ফাঁকা জায়গা পেয়েছি, তাই সবাই মিলে একটুখানি ফটোশ্যুট। আর চলো, এবারে আমরা বাঘ দেখবো একটু পরে। করেছি, ছাড়িয়ে খাওয়াতে হয়। দেখো কি বুদ্ধি, ছাড়িয়ে খাচ্ছে না, ও খাওয়া হয়ে গেছে, মুখে ঢুকিয়ে না, মুখে ঢুকিয়ে নিয়েছে। হ্যাঁ, কোন লাগবে না ওটা, আমার দুটো এদিকে একজনের মাথা, দুটো দুবারে। হ্যাঁ এটা কি বেট খুলে বলছে কি রে বিকেলে কি বলতে আসই তো, বলছে শোন একটা কথা বলি। নেই, ড্রেনে পড়ে গিয়েছিল, মার কিনে মিষ্টি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওটা বড় সরো। ওকে বলেছে ঘর সামলা, আমি বাড়ি থেকে খাবার আনি। দুজন দুদিকে রয়েছে, আরে উঠে যাচ্ছে রে কোথায়। কি খেয়ে পেট একদম ঝুলে গেছে, এত হয়ে গেছে। সুন্দর যাচ্ছে, সিঁড়ি যেরকম করে উঠতে হয়, 4টে পা। ও মা, আবার দেখ ডিজাইন করলো, ওদিকে গেল আর এদিকে গেল। হ্যাঁ, ওই যে উনিও দেখাচ্ছে কিভাবে সিঁড়ি নামতে হয়, উঠতে হয়। কি মাঝখান থেকে হেঁটে যাওয়ার জায়গা আছে, দেখো মাঝখান থেকে হ্যাঁ, পুরো রাস্তা মতো করা আছে, জাল দিয়ে ওইটা আবার উপরে উঠে গেছে। পেটটা পুরো
হ্যাঁ হ্যাঁ প্রচুর খেয়েছে। সিঁড়িতে ওরম করে ওঠে, আবার এদিকে যাবে, আবার এদিকে যাবে। বিশাল বড় জায়গা, ওদিকে আরো এই না ওদিকে যাচ্ছে। নাবছে সিঁড়ি দিয়ে। সুন্দর দেখতে বাঘটাকে রে। নামছে নামছে। এখন তো প্রায় 5টা বাজতে যায়, দেখছো রোদটাও পড়ে যাচ্ছে, মানে একটু অন্ধকার হয়ে গেছে, ওই জন্য এরকম হেজি আসছে, ফটোটা খুব একটা ব্রাইট আসছে না। আর তার মধ্যে হচ্ছে কি জানো তো, অনেকটা দূর থেকে তুলছি, কেননা মাঝের সামনে জল আছে, তারপরে দেখছো পুরো ঘেরা বাঘের জায়গাটা, কিন্তু দেখে খুব ভালো লাগে। না বাহ বাহ কি সুন্দর। বাহ আয় 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 আয়। হ্যালো, ওই তো ডাকছে। যা বসে পড়লো। সেলফি স্টিকটা উপর দিয়ে গেলে ওর কাছে যাবে। হ্যাঁ ওর কাছে যাবে, আবার নতুন হয়ে ফিরে আসবে। হ্যাঁ হলো, কি আনন্দ লাগলো কালকে তোমায় দেখে, ওখান থেকে বলছি এই ওই এই চলে গেল, বলে কে চলে গেল, আমি চলে গেল, দেখো ঠিক দেখা হয়ে গেল তো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। চলে যাবে নাকি? আমরা চলে যাবো, আচ্ছা কালকে পারি। আচ্ছা আমরা ঠিক আছে। দেখো ভালো লাগলো কি দেখা হয়ে গো, কথা বলছিলাম। চলে যাচ্ছে। হ্যাঁ ওই একটু ওখান থেকে দেখলাম। হ্যাঁ তোলা হয়েছে, আসছি। আজকের দিনটা ভালোই কাটালাম, হরিণ দেখলাম, বাঘ দেখলাম। এখন আমরা ঝড়খালিতে আছি, আর তোমাদের বললাম এটাই লাস্ট স্পট, আমাদের ঘোরা হয়ে যাবে। এখানে ঘুরে এবার আমরা ফিরে যাব আবার সেই বোটে, তারপরে যাব হোটেলে। কয়েকটা ফটো তুলেছিলাম, তাই তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। দারুণ ঘুরলাম, যেটুকুই দেখলাম যথেষ্ট, কেননা ঘুরতে এসে সবার সাথেই আনন্দটাও তো অনেক, বলো। চলো বন্ধুরা, তাহলে আর কি, আজকের হচ্ছে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন, আর কাল আমরা সবাই ফিরে যাব। তবে অবশ্যই দেখতে থাকো, কালকেও আমি সুন্দরবনেরই ভিডিও দেব। কালকে একটা লোকনাথ বাবার খুব সুন্দর মন্দির দেখেছি সুন্দরবনে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।